নমস্কার, সবাইকে সুস্বাগতম। কম্পন দাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে চলছে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি 2024-এর অনুষ্ঠান। আজকে আমরা স্টুডিওতে পেয়েছি দর্শন বা ফিলোজফি বিষয়ের শিক্ষক সুদীপ কুমার মণ্ডল মহাশয়কে। সুদীপ বাবু দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে আছেন এবং থাকবেন এই প্রত্যাশা রাখি। আমরা আর বেশি দীর্ঘ না করে সরাসরি বিষয়ে প্রবেশ করব। প্রত্যেকটা বিষয়ের মতো ফিলোজফিরও, প্রত্যেকটা বলবো না, বেশিরভাগ বিষয়ের মতো ফিলোজফিরও মোট নাম্বার 80, মানে আমি বলতে চাচ্ছি যে প্রজেক্ট মার্কস বাদ দিয়ে এই 80 নাম্বার নিয়েই আমরা মূলত আজকের আলোচনা করব। সুদীপ বাবু, সুস্বাগতম, আপনি আপনার অনুষ্ঠান শুরু করুন। নমস্কার, আমি সুদীপ মণ্ডল বলছি। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে দর্শন বিষয়ে চ্যাপ্টার ভিত্তিক কিছু আলোচনা করছি। শুনবে তোমরা, আশা করি তোমাদের কাজে লাগবে। নিশ্চয়ই কাজে লাগবে স্যার। আমাদের দর্শন বিষয়ে এটা হচ্ছে একটা স্কোরিং সাবজেক্ট বলা যেতে পারে। তোমরা যদি একটু চেষ্টা করো তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস পেতে পারো। তো প্রথমে এই দর্শন বিষয়টা তোমরা পড়ো, জানো নিশ্চয়ই যে আমাদের দুটো পার্ট আছে। একটা হচ্ছে অবরোহ যুক্তি আর একটা আরোহ যুক্তি। অবরোহ যুক্তি থেকে 50 নম্বর পড়ে, এর জন্য 8খানা অধ্যায় আছে। আর আরোহ যুক্তি থেকে 30 নম্বর পড়ে, এর জন্য 4খানা অধ্যায় আছে। তোমরা সবাই এটাও জানো যে এমসিকিউ আমাদের 24টা লিখতে হয়, এসএকিউ 16টা লিখতে হয়, 24, 16, 40। আর ডিএকিউ বর্ণনামূলক বা বিষয়ভিত্তিক প্রশ্ন 8 নম্বরে 5টা লিখতে হয়। তাহলে এই 40, এমসিকিউ 24 আর এসএকিউ 16, মোট 80 নম্বরের অ্যান্সার দিতে হয়। মানে 50% মার্কস কিন্তু ছোট প্রশ্ন আর 50% ছোট প্রশ্ন বড় প্রশ্ন, এটাই। তো এখানে ফিলোসফিতে একটু চেষ্টা করলেই তোমরা ভালো মার্কস পেতে পারো। কিছু প্র্যাকটিসের প্রশ্ন আছে, কিছু বর্ণনামূলক প্রশ্ন আছে। যদি আমরা প্র্যাকটিসের মধ্যে থাকি, যে কোনো একটা টেস্ট পেপার অথবা পর্ষদ নমুনা প্রশ্ন অথবা বিগত কয়েক বছরে উচ্চ মাধ্যমিকে কেমন প্রশ্ন পড়েছে সেইগুলো যদি আমরা একটু ফলো করি, তাহলে সমস্ত কোশ্চেনে আমরা কমন পেতে পারি। দেখো, প্রথমে তোমাদের আমি নাম্বার প্যাটার্নটা বললাম। এমসিকিউ 24টা, এসএকিউ 16টা, আর বর্ণনামূলক প্রশ্ন 8 নম্বরের 5টি। তো এইটা চ্যাপ্টার ভিত্তিক তোমরা ধরে ধরে পড়াশোনা করবে। প্রথমত আমি একটুখানি বলে দিই তোমাদের কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার পড়বে, জাস্ট একটুখানি সংক্ষেপে বলে দিচ্ছি, শুনে নাও। যে আমাদের প্রথমেই বললাম যে ফিলোসফি বা দর্শনের দুটো ভাগ আছে। একটা হচ্ছে অবরোহ যুক্তি আর একটা আরোহ যুক্তি। অবরোহ যুক্তির প্রথম চ্যাপ্টার হচ্ছে যুক্তি। তো ওখান থেকে আমাদের 4 নাম্বার পড়বে, এমসিকিউ 3টে আর এসিকিউ 1টা। এখান থেকে বড় প্রশ্ন হয় না। তো দ্বিতীয় চ্যাপ্টার বচন। বচন থেকে আমাদের 2টো এমসিকিউ আর একটা বড় প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন বা ডিএকিউ যেটাকে বলা হয়। এখান থেকে এসিকিউ হয় না, ছোট প্রশ্ন হয় না। 3 নাম্বার চ্যাপ্টার হচ্ছে বচনের বিরোধিতা। এখান থেকে 2টো এমসিকিউ আর 2টো ছোট প্রশ্ন এসিকিউ। 4 নাম্বার চ্যাপ্টার অমাধ্যম অনুমান। এখান থেকে একটা এসিকিউ আর এখান থেকে এমসিকিউ হয় না, আর বড় প্রশ্ন একটা। তাহলে 8 × 9 হলো। এরপরে আছে নিরপেক্ষ ন্যায়, 5 নাম্বার অধ্যায়। এখান থেকে 2টো এমসিকিউ আর একটা বড় প্রশ্ন 8 নম্বরের থাকে। এরপর আসছি 6 নাম্বার অধ্যায় আছে মিশ্র ন্যায়। এই মিশ্র ন্যায়ের মধ্যে আছে প্রাকল্পিক ন্যায় আর বৈকল্পিক ন্যায়। এখান থেকে 4 নম্বর পড়ে, এমসিকিউ 2টো আর ছোট বা এসিকিউ 2টো, 2, 2, 4। এরপরে আসছে 7 নাম্বার চ্যাপ্টার হচ্ছে বুলীয় লিপি এবং ভেনচিত্র। এখান থেকে 4 নাম্বার আছে, 2টো এমসিকিউ, 2টো ছোট প্রশ্ন। তো এরপরে আসছে 8ম অধ্যায়। এখান থেকে আছে 5 নাম্বার, 3টে এমসিকিউ আর 2টো এসিকিউ। তাহলে এটা গেল আমাদের অবরোহ যুক্তির 8খানা চ্যাপ্টারের নাম, কোশ্চেন প্যাটার্নটা আমি একটু বললাম। এরপর আসছি আরোহ যুক্তির 4খানা চ্যাপ্টার আছে। এখান থেকে 30 নাম্বার আছে। তার প্রথম চ্যাপ্টার হচ্ছে আরোহের প্রকৃতি। এখান থেকে 6 নাম্বার পড়বে, 3টে এমসিকিউ আর 3টে এসিকিউ। তো পরের চ্যাপ্টার হচ্ছে কারণ, এটা 10 নাম্বার চ্যাপ্টার কারণ। এখান থেকে 6 নাম্বার পড়বে, 3টে এমসিকিউ আর 3টে এসিকিউ। আর পরের চ্যাপ্টার যেটা 11 নাম্বার চ্যাপ্টার মিলের পরীক্ষামূলক অনুসন্ধানের পদ্ধতি। এখান থেকে 10 নাম্বার পড়বে, 2টো এমসিকিউ আর একটা বড় প্রশ্ন।
আর শেষ চ্যাপ্টার 12 নম্বর অধ্যায়, যেটার নাম হচ্ছে আরোহমূলক দোষ, এখান থেকে 8 নম্বর পড়বে, একটাই হচ্ছে বড় প্রশ্ন। এটা গেল আমাদের নাম্বার প্যাটার্ন, টোটাল নাম্বারের বিভাগ। হ্যাঁ, তো এইভাবে তোমরা যদি নাম্বার প্যাটার্নটা একবার দেখে নিয়ে সেইভাবে স্টাডি করো, তাহলে তোমাদের অসুবিধা হওয়ার কথা না। তো এইভাবে তোমরা যদি পড়াশোনাটা চালিয়ে যাও, যে কোনো একটা কোশ্চেন পেপার ধরে বা প্রশ্ন বিচিত্রা ধরে বা অধ্যায় ভিত্তিক ভালো করে যদি স্টাডি করো, তাহলে তোমরা অবশ্যই ভালো নাম্বার পেতে পারবে। যেমন আমি তোমাদেরকে আরও একটা কথা বলবো, যে কিছু চ্যাপ্টার আছে প্র্যাকটিসের চ্যাপ্টার, সেইগুলো প্র্যাকটিস না করলে ভালো রেজাল্ট হবে না। যেমন আমাদের দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে বচন। বচনের চ্যাপ্টার থেকে আমাদের গুণ, পরিমাণ, অংশ নির্ণয়, ব্যাপক কীভাবে করতে হয় সেগুলো একটু প্র্যাকটিস করতে হবে। এবং 3 নাম্বার, স্যারকে অনুরোধ করব যদি আমাদের একটু সময় থাকে একটু যদি, হ্যাঁ আমি একটু দেখিয়ে দেবো যে বড় প্রশ্ন আমাদের একটুখানি বলে দিই। বড় প্রশ্ন আমাদের 8 নম্বরের প্রশ্ন 5টা আমি আগেই বলেছি, ওখানে 3টে প্রশ্ন টোটালি কিন্তু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। তবে এর পাশাপাশি অথবাতে আমাদের একটা করে কোশ্চেন থাকে, সেগুলো বিষয়ভিত্তিক প্রশ্ন যদিও, কিন্তু সেইগুলো করলে অনেকটা সময় লাগবে লিখতে, কিন্তু প্র্যাকটিসের প্রশ্নগুলো অনেক কম সময়ের মধ্যে আমরা তাড়াতাড়ি উত্তর দিতে পারবো। তবে এটা ঠিক প্র্যাকটিসের প্রশ্ন, মানে নিয়মিত প্র্যাকটিস করে যেতে হবে, নাহলে কিন্তু এই প্রশ্নগুলো উত্তর দেওয়া সম্ভব নয়। আচ্ছা, 3টে 8 নম্বরের প্রশ্ন আমাদের প্র্যাকটিস, আর শেষের 2টো প্রশ্ন, যেমন এটা পরে 3-এর দাগে ডিএতে, এই প্রশ্নগুলো ওই মিলের পদ্ধতি আছে, আর ইয়েতে আছে আরোহমূলক দোষ থেকে। যাও, এইভাবে তোমরা যদি ফলো করো, তাহলে কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবে একদমই। এবং আমরা আশা করব সবাই, স্যার বলেছেন এখানে 100% বা 100% মার্কস কিন্তু স্কোর করা যায়, এবং সেখানে অবশ্যই প্রশ্নগুলো বেশি করে করলে সেখানে সেই নাম্বার পাওয়ার একটা সুবিধা থাকে। বেশ, আমরা তাহলে এবার পরপর এগিয়ে যাব। হ্যাঁ, আমি প্রথমে আমাদের যে 8 নম্বরের 5টা প্রশ্ন হয়, এই প্রথম প্রশ্নটা, যেটা দাগ নাম্বার অনুযায়ী দাগ নাম্বার কখনো চেঞ্জ হয় না। 3-এর দাগের আমাদের এমসিকিউ থাকে 1-এর দাগের 24টা, এসিকিউ ছোট প্রশ্ন থাকে 2-এর দাগের 16টা। তবে এখানে একটুখানি বলে নিই, 16টা ওর 8টা প্রশ্নে ওয়ার্ড থাকে, আর 8টা প্রশ্ন সিঙ্গেল থাকে, 8টা প্রশ্নে ওয়ার্ড থাকে। তাহলে এইখানে অপশনাল হিসেবে আমরা 8টা পাচ্ছি আর 8টা সিঙ্গেল। আর